আয়কর মেলা কর আদায় ব্যবস্থাকে জেলা পর্যায়ে নিয়ে যাবার উদ্দেশ্যে দুদিনের এই মেলার আয়োজন করা হলেও এর কোনো সুফলে পায়নি এই শহরের মানুষ। কারণ সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় যেতে পারেনি কর বিভাগ। বান্দরবান শহরে দুদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা শুরু হয় 17 সেপ্টেম্বর। তবে মাত্র একদিন আগে কিছু পোস্টার লাগানো ছাড়া মেলার আর কোনো প্রচারণা চোখে পড়েনি শহরে। প্রথম দিন শুধু উদ্বোধনী অনুষ্ঠান করেই দায়িত্ব সেরেছে কর বিভাগ। আর বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও নির্ধারিত স্থানে ছিলেন না কোনো কর্মকর্তা কর্মচারী। এখানকার যারা আছে তাদের কাছ থেকে তথ্য জানতে চায়, তারা আমাকে বলে যে উপজেলা মিলনায়তনে গিয়ে ওখানে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এখন তো মেলা তো হওয়ার কথা, কিন্তু আমি তো আসলাম এখানে উপজেলা মিলনায়তনে আসলাম, দেখলাম এখানে কেউ নেই। তো এখানে মেলাটা আর হওয়ার কথা, তাহলে আমাদেরকে চিটাং যেতে হবে, আমাদেরকে কষ্ট পেতে হবে, এই আর কি। অনেক খোঁজাখুঁজির পর কর কর্মকর্তাদের দেখা মিলল স্থানীয় একটি হোটেলে। টেলিভিশনের ক্যামেরা দেখে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত করদাতাদের সেবা দিতে শুরু করলেন তারা। মেলার নির্ধারিত স্থানে কেউ না থাকার ব্যাপারে নানা অজুহাতও দেখালেন এই কর্মকর্তা। আসলে তো আমাদের এখানে কোনো অফিস নাই। আমরা উপজেলা মিলনায়তনের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানটা করার জন্য ওখানে একটা ব্যানার দিয়েছিলাম। সেখান থেকে আমরা একটা র্যালি নিয়ে বাইরে গিয়েছিলাম। এই র্যালিটা প্রচারণা চালাচ্ছি আমরা। এভাবে দায়সারা মেলা নিয়ে বিস্মিত ব্যবসায়ীরা সেই সাথে দাবি জানালেন কর দেবার ক্ষেত্রে হয়রানি রোধে জেলা পর্যায়ে আয়কর মেলার সময় বাড়ানোর। আমার এই ফাইল ওপেন আছে, এই ফাইলের অনুকূলে আমি এত টাকা কর দেব, আমি নিজেই ক্লিক করে এটি যদি দেওয়ার সুযোগ থাকতো তাহলে অনেক সুবিধা হতো। আয়কর মেলা আগামীতে সপ্তাহব্যাপী করুক। আমরা ব্যবসায়ী সমাজ যেভাবে সহযোগিতা দরকার তাদেরকে সহযোগিতা দেব, এবং আমরা এখানেই রিটার্ন ফর্ম জমা দিয়ে এখানেই আমাদের সব কাজ সমাপ্ত করতে চাই। বান্দরবানে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় 400। আমলাতান্ত্রিক জটিলতা কাটানো গেলে এই সংখ্যা অনেক গুণ বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, বান্দরবান। এদিকে ছুটির দিনেও চট্টগ্রামে